হ্যালো, সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। আর মনে হচ্ছে সবাই ভালোই আছো। ভালো থাকলে আমার ভালো লাগবে। দ্য হাউস কিচেন কর্নারে আমি চলে আসছি আজকে। আবার 2-3 দিন পরে, এখন সময় দিতে পারছি না। বললাম আগের ভিডিওতে যে আমার হাজবেন্ডের মিস্টারের একটু ভালোই অসুস্থ, তাই একটু ভালো হয়েছে, তাই আসি। মনও ভালো লাগছে না, না আসলেও ভালো লাগে না। আর ফ্যামিলিতে এরকম হলে তো মনটা ভালো লাগে না। তাই আজকে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি। বেগুন দিয়ে করবো। এভাবে বেগুনগুলিকে কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি, নতুনত্ব পেঁয়াজ, আর নারকেল দিয়েছি, কালো জিরা দেব, আর এখানে শস্য, সাদা শস্য, কালো শস্য, আর পোস্ত, আর একটু পেঁয়াজ ও একটু আদা, একটু আদা আর নারকেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এটা করে দেখবেন, একটু নতুনত্ব, খারাপ লাগবে না। ইলিশ মাছের গন্ধটা সেই ভালো থাকে। খারাপ, ইলিশ মাছ তো ভীষণ উগ্র, তাই গন্ধটা নষ্ট হয় না, টেস্টটা। আর এই যে ইলিশ মাছ, তাই জায়গাটা একটু ছোট, তাই রাখতে পারছি না, তাই একসাথে দেখাতে পারলাম না, তাই এখন দেখাচ্ছি। এটা ইলিশ মাছ, বেগুন নিয়েছি, আর এখন আমি রেসিপিটা শুরু করব। ফার্স্টে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। এখনো আমরা আসামের লোকরা, গুয়াহাটির লোকরা ভুলতে পারছি না নর্থ ইস্টে সবাই জুবিনদাকে। জুবিনদার জন্য মনটা খুব খারাপ, তাই এখন রোজ আসতেও পারছি না, ঘরের প্রবলেম। তাই আজকে এসেছি। কেমন হচ্ছে রেসিপি বলবে, জানাবে মেসেজ করে। আর ফার্স্টে আমি ভেজে নিচ্ছি। তাহলে তেল দিয়েছি কড়াইতে, আর মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব এই সাইডে। কেমন হবে ইলিশ মাছ, এখন তো সিজন পুরো ইলিশ মাছ, তাই নুন হলুদ দিয়ে তাহলে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই সাইডে তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই সাইডে আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, নিচ্ছি। অবশ্যই জানাবে কেমন হচ্ছে। এভাবে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে। পারলে একটু হালকা ফ্রাই করে নেব, কেউ কাঁচাও দেয়, কেউ ফ্রাই করে নেয়। আমি আজকে একটু ফ্রাই করে নেব, কারণ নতুনত্ব একটু দেখাচ্ছি তো। পেঁয়াজ দিয়েছি, একটু আদা, সামান্য আদা দিয়েছি। বাড়িতে করে দেখবেন, খুব টেস্ট হয় খেতে। এভাবে আমি তুলে নিচ্ছি বেগুনগুলোকে। নারকেল, পোস্ত, শস্য একসাথে আমি, নারকেল, পোস্ত, শস্য আর পেঁয়াজ, একটু আদা একসাথে পেস্ট করে নিয়েছি।
মাছগুলোকে হালকা একটু ফ্রাই করব। এভাবে আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম হয়ে গেছে, তাই বেশি কড়া ভাজবো না, ফ্রাই করবো না, একটু লাইট করে করবো, বেশি ডিপ করবো না। এইভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। তবে তুলে নিচ্ছি। আমি খুব সুন্দর স্ট্যান্ড বেরিয়েছে, ইলিশ মাছটা ভালো হবে, স্ট্যান্ডটা ভালো বেরিয়েছে। ইলিশ মাছের তো এমনি খুব ভালো হয়, স্ট্যান্ড আরও ভালো লাগছে স্ট্যান্ডটা বেরোচ্ছে। এভাবে করে তুলে নিলাম, লাস্টে লেজটাকে ফ্রাই করছি। তাহলে লেজটাকে তুলে নিলাম। এখন সেই তেলেই ইলিশ মাছ খেতে গেলে একটু তেল ভালো লাগে, এভাবে তেল দিয়ে দিয়েছি। আবার একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি, এভাবে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি কিন্তু ইলিশ মাছ অনেক রকম করে দেখিয়েছি, তো আজকেরটা একদমই নতুন, তো আপনারা করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। খেতে তো কিন্তু খুব টেস্ট হয়, তাই আবার বললাম। এইভাবে কালো জিরাটা গরম হয়ে গেছে, এখন সব পেস্ট করে একসাথে রেখেছি। শস্য, 2 রকমের শস্য, পোস্ত, নারিকেল আর পেঁয়াজ, একটু আদা, কাঁচা লঙ্কা। খুব ভালো সেন্ট বেরিয়েছে, সব কিছু মিক্সড হয়েছে না, তাই সেন্টটা খুব ভালো বেরিয়েছে। এখন আমি নুন দেব, নুনটা বুঝে দেবেন। নুন দিচ্ছি, বেশি নুন হলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। ভালো করে জলটা ধরে 5 মিনিট কষাবো। বেগুনটা দিয়ে দিচ্ছি, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে বেগুনগুলো সব দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখছি। তাহলে আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম, তুলে নিয়েছি। এখন বেগুন একটা পিস রয়ে গেছে, মাছগুলো ঢেলে দিচ্ছি।
এইভাবে মাছগুলোকে দিয়ে দিয়েছি। তাহলে আমার রেসিপিটা শেষের পথে। এখন আমি আর 5-10 মিনিট রেখে নামিয়ে ফেলব। তাহলে 10 মিনিট পরে আমি আবার, কি সুন্দর, অবশ্যই করবে বাড়িতে, আমাকে জানাবে। খুব টেস্ট হয় কিন্তু। ভাবতে অনেকে ভাববে যে পেঁয়াজ দিয়ে আদা দিয়ে, কিন্তু খুব ভালো লাগে খেতে। একই ধরনের তো আমরা খাই না, শস্য দিয়ে, পোস্ত দিয়ে, দই দিয়েও করেছি আমি, তাই আজকে এইভাবে দেখালাম। এখন আমি ধরে নিচ্ছি। তাই এইভাবে আমি এখন নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি, যার ঝাল খেতে পছন্দ হয়, একটু গরম গরম ভাতে ঝাল, কাঁচা লঙ্কাগুলি ভেঙে খেলে আরও খুব টেস্ট হয়। ঝাল দিয়েছি, যার যার চয়েস। কেউ একটু ভালো ঝাল খেতে ভালোবাসে, কেউ কম, তাই কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিলাম। দিয়ে উপরে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এভাবে করে হেভি টেস্ট হয়। অবশ্যই বাড়িতে করে আমাকে জানাবে, লাইক কমেন্ট করবে। অনেকদিন হয়ে গেলে একটু শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আমার রেসিপিটা আজকে আমি এখানে শেষ করছি। খুব গরম, ধরতে পারছি না। তাহলে কি সুন্দর রেসিপিটা হয়েছে। তাহলে আজকে রাখছি, বাই বাই। বাড়িতে করে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ আমার রেসিপি দেখার জন্য। অশেষ ধন্যবাদ। টাইম নিয়ে দেখলে বুঝতে পারবে। থ্যাংক ইউ।